ওয়েলকাম টু মাই নিউ ডেলি ব্লগ। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল সবাইকে। আর কালকে সপ্তমী, আজকে ষষ্ঠী, তাই একটুখানি ভালো করে মেহেন্দিটা আজকেই পরে রাখছি। তারপর অষ্টমী হয়ে যাবে, আর অষ্টমীতেও অনেক কাজ আছে, অত সময় পাবো না, তাই আগেই পরে রাখছি। আপনারা অবশ্যই বলবেন ডিজাইনটা কেমন হয়েছে। আমি যতবারই মেহেন্দি পরি মানে একদমই ভালো রং হয় না। মানে এখনকার মেহেন্দিগুলোতে একদমই সেভাবে রং আসে না। এত কষ্ট করে সুন্দর করে ডিজাইন করে করি, তবুও মানে মনটা খারাপ এক জায়গায় হয়ে যায় যখন রংটা আর ভালো করে মানে গাঢ় আসে না, সেই হালকা আসে, যেমন দেখা যায় না। তো এটা নিয়ে দু তিনবার এরকম অনেকবারই দিয়েছি, কিন্তু এত রং হালকা আসে যে আমার মনটাই একদম খারাপ হয়ে যায়। তো দেখা যাক এবারে কি হয়। এটা কাবেরি মেহেন্দি দিচ্ছি, আগেরবার একটা অন্য মেহেন্দি ছিল, নামটা ভুলে যাচ্ছি। কিন্তু যতবারই যত রকমই দিই না কেন একদমই রং আসতে চাইতো না। তারপরে এই যে আমি হাতেও দিয়ে নিয়েছি, পায়ে দেওয়া হয়ে গেছে। এটা আমি বাঁ হাতে দিয়েছি, তারপরে পায়ে দিয়েছি। কোনোদিন পায়ে দিইনি, ছোটোবেলায় দিতাম, তো আজকে দিয়েছিলাম। তো হাতেরটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন, আমার মেহেন্দি পরাটা কেমন হয়েছে, আমি কেমন করে মানে মেহেন্দিটা পরেছি, ভালো লাগছে কি কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। অনেকক্ষণ সময় লেগেছে এটা করতে, 1 ঘন্টা 2 ঘন্টার মতো লেগে গেছে ছোট ছোট কাজের জন্য। এবার দেখি এটা শুকোনোর পর কেমন দেখায়। এত কষ্ট করে মেহেন্দিটা করা, যদি রং না আসে তো কেমন মনটা খারাপ লাগে আপনারাই বলুন, খুব মনটা খারাপ লাগে। তারপরে এটা মুছে দেওয়ার পরে তো পায়ে সেই হালকা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, তেমনটি ভয়ও না। দেখি এখন হাতেরটা কি হয়। তারপরে আমরা বেরিয়ে পড়লাম মানে পুজোর ঠাকুর দেখতে। আর তখন দেখি খুব জাম্প আর খুব ঝামেলা হচ্ছিল রাস্তায়, মানে প্রচণ্ড ঝামেলা হচ্ছে। কেননা একটা মুরগির ছোট্ট দোকান আছে যেখানে মুরগি কাটে, আর ওইখানে টোটোটা পুরো মুরগির দোকানের ভেতরে উঠে গেছে, একদম গায়ের উপরে উঠে গেছে। একজন মানে আহতও হয়েছিল একটু, কিন্তু তেমনভাবে কিছু হয়নি। তো এই নিয়ে অনেক অনেক ঝামেলা হচ্ছিল। তারপরে ঝামেলার মধ্যে আরেকটি ঝামেলা, একটা গাড়ি এসে একদম এইভাবে দাঁড়িয়ে গেছে যে আমরা এগোতেও পারছিলাম না। তো বেরোতে না বেরোতে অনেকই ঝামেলার সম্মুখীন করেছি আমরা। তাও পুজো দেখা কি থেমে থাকে ঝড় বৃষ্টি বা ঝামেলার জন্য? এই তো বছরে এই কটা দিন, তারপরে তো আর পুজো আসবে না। তাই হাসি মুখে সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়ে গেলাম আমরা সবাই। তারপরে এত ভিড়, ষষ্ঠীর দিন তাও এত ভিড় ছিল না। তারপর সব মানে ষষ্ঠীতেই এত ভিড়, কিন্তু পঞ্চমীতে এত ভিড় ছিল না। ওই জন্যই আমরা পঞ্চমীর দিন সব কটা ঠাকুরই আপনাদের দেখিয়ে দিয়েছি। বাটানগরের সব অনেকগুলোই ঠাকুর দেখা হয়ে গেছে। তারপরে আমরা এই দশকর্মা ভাণ্ডারে গেছি একটুখানি পুজোর কেনাকাটা করতে। আমাদের বাড়িতেও যে দুর্গা পুজো হয় তার জন্য কিছু সামগ্রী শেষ হয়ে গেছিলো, সেগুলো কিনতে। তো এখানে কত সুন্দর সুন্দর মালা, চাঁদমালা, তারপরে হচ্ছে আপনাদের মানে খুব সুন্দর সুন্দর এখানে কদম অনেক কালারের সব ভর্তি আছে। মা দুর্গার এই যে লাল রঙের যে বড় চাঁদমালাগুলো আছে, খুব সুন্দর লাগছে দেখতে সামনে, আর বড় হাত পাখাগুলো। আর এখানেও দেখছি অনেকেই এসছে, কালকে সপ্তমী আছে বলে অনেক কিছু কেনাকাটি করতে। আর ভাই এই যে বসে আছে, আর মা বলছে দেখ কি সুন্দর লাগছে চাঁদমালাটা, আর এত বড় পাখাটা। সত্যি খুব সুন্দর লাগছে চাঁদমালার পাখাগুলোর। পাখাটা কি বড় দেখুন, আমার হাতের সাইজে, মানে অনেক বড়। সত্যি কথা, মা বলছে দেখ চাঁদমালাটা খুব সুন্দর লাগছে। মায়ের এই বড় বড় চাঁদমালাটা খুব পছন্দ হয়েছে, কিন্তু নিয়ে গেলে রাখবো কোথায়? আমাদের তো সেই বড় দুর্গা নেই, সে তো মণ্ডপে বড় বড় দুর্গা তার হাতে থাকে। এখানে বড় ত্রিশূল আছে, কত সুন্দর লাগছে। আমাদের বাজারের ভেতরে সামনেই দশকর্মা ভাণ্ডার, এখান থেকেই প্রতিবার আমরা জিনিসপত্র কিনি। তো আমাকে আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই লুকটা আজকে কেমন লাগছে, কালকের থেকে অনেকটাই ডিফারেন্ট করেছি, একটু অনেকটা হালকা সেজেছি। তারপরে আমরা ঠাকুর দেখতে চলে এলাম ওখান থেকে বেরিয়ে। এটা খুব সুন্দর হয়েছে, এটা আমাদের এখানকারই পাড়ার ঠাকুর। কিন্তু সত্যি কথা বলতে সব ঠাকুরদেরই মানে নিজস্ব নিজস্ব একটা সৌন্দর্যই আলাদা। মানে যত দুর্গা দেখছি, যত মণ্ডপে ঘুরে ঘুরে দুর্গা দেখছি, মানে সবার যেন একটা নিজস্ব নিজস্ব শোভাই আলাদা, সবার মুখশ্রীও আলাদা। আর সত্যি বলতে খুব সুন্দর হয়েছে, মানে সব কটাই। কাউকেই খারাপ বলা মানে খারাপ না, মানে কাউকে বলা যাবে না যে এটা ওই দুর্গার থেকে একটু কম সুন্দর হয়েছে, ওটা বেশি। কিন্তু সত্যি বলতে নিজস্ব নিজস্বভাবে সবাই খুব সুন্দর, খুবই সুন্দর হয়েছে।
তারপরে এখানে একটু বিশ্রাম নিতে বসে গেছি, কেননা মা বলছে অনেকটাই হেঁটে কোমরটা ব্যথা করছে, তো এখানে বসে পড়লাম। আর বসে বসে মা দুর্গার এই যে দর্শন করছি, বসে বসে গণেশ, মা দুর্গা, লক্ষ্মী, তারপরে কার্তিক, এনাদের সবাইকে এই ফ্যানের হাওয়ায় বসেও আছি, আবার ঠাকুরদের দর্শনও করছি। আর প্যান্ডেলে বসতে সত্যি বলতে খুব মজা লাগে। আর যদি বোনেরই বাড়ি হতো আমাদের, তাই ভাবি মানে কি মজাটাই না হতো, সারাদিন শুধু প্যান্ডেলে বসে থাকা। আর মা দুর্গাকে দেখলে সত্যি মানে কথা বলতে মানে চোখ জুড়ায় না, একদম চোখ জুড়ায় না, আর মনও ভরে না, মনে আরও দেখি আরও দেখি আরও দেখি, যেন সারা রাত এখানেই চাটাই পেতে শুয়েও পড়ি। আপনাদের সাথেও কি এরকম হয়? আপনাদেরও কি এরকম লাগে? অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বাইরে বেরোলে মা দুর্গাকে দেখলে কি মনে হয় যে ওখানেই সারা রাত থেকে যাই, আর ঘরে যেতে হবে না, পরের দিন ঘরে যাব। কেননা মার যে মুখের শোভাটা আপনারা যদি মানে দেখেন প্যান্ডেলে গেলে, যে কোনো মা দুর্গার প্যান্ডেলে গিয়ে, মানে সব মা দুর্গাই তো নিজস্বভাবে সুন্দর, কিন্তু সবার মধ্যেই একটা এত সুন্দর একটা জিনিস আছে, মায়ের মুখে যেন একটা এমন একটা জ্যোতি আছে, মানে এত সুন্দর লাগে, এত মমতাময়ী লাগে, যেন তাকে ছেড়ে যেতে আর ইচ্ছাই করে না। আমার তো একদমই ইচ্ছা করছিল না যেতে, কিন্তু অনেকক্ষণ হয়ে যাচ্ছিল, তাই আমাদেরকে যেতেও হতো। মা বলছে এবার বাড়ি চ, কিন্তু আমি বলছি আরেকটু থেকে গেলে মনে হয় ভালোই লাগতো। এখানে ছোট ছোট অনেক বাচ্চারা এসছে, কত সুন্দর সুন্দর বাচ্চারা, ফুটফুটে বাচ্চাদের দেখতে আমারও খুব ভালো লাগে। আর এটা আরেকটি মণ্ডপের দুর্গা, এটাও খুব সুন্দর। এটা আমাদের এইদিকেই, এখানে বলতে বাদামতলার ঠাকুর, এটা বাদামতলা আমাদের এখানে। খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে সাজসজ্জাটা। আর এই যে কালকে যে সপ্তমীতে কলা বউ স্নানে যাবে, তো এই সব সরঞ্জাম তৈরি করছে ঠাকুরমশাইরা, ক্লাবের সবাই এখানে সব তৈরি হচ্ছে কলা বউ স্নানের জন্য। কলা গাছ এনেছে এখানে, মানে বড় বড় কলসি রাখা আছে, তারপরে এখানে বট পাতা আছে, অশ্বত্থ পাতা, তারপরে দুব্বো, অনেক কিছু করে সরঞ্জাম সব চালাচ্ছে। এখানে পাড়ার সব ক্লাবের অনেক কাকিমারা আছে, তারাও বসে আছে, তারাও বসে বসে সব অ্যারেঞ্জমেন্ট করছে দুব্বগুলোকে নিয়ে। মা দুর্গার তো প্রচুর, সত্যি কথা বলতে গেলে অনেক নিয়ম কানুন থাকে, যেটা আমাদের জানার বাইরে। আর সত্যি কথা বলতে খুব মজাও লাগে। এটা শুধু নিয়ম বলেই না, শুধু নিয়ম না, কিন্তু নিয়মটা পালন করাও যতটা জরুরি, আর সত্যি কথা বলতে একটা পুজোতে অনেকই জরুরি ভালো করে নিয়ম পালন করা। আর মজাও প্রচণ্ডই লাগে। এই যে সবাই গল্প করতে করতে ফ্যানের হাওয়ায় বসে বসে সব কাজ করছে। ঠাকুর পুজো কালকে, সপ্তমীতে স্নানে যাবে, কলা বউকে স্নান করাবে, তার জন্য। তারপরে এটাই দেখে আমরা বাড়ি চলে যাব। আমাদের অনেক ঠাকুর আজকে দেখা হয়েও গেছে। আজকে এখন দেখছি একটা নতুন ধরনের লাইটিং উঠেছে, এখন চারিদিকে দেখছি পর্দার মতো, আর পর্দার ওখানে পুরো লাইটিং দেওয়া, হলুদ, নীল, গোলাপি, এটা সব প্যান্ডেলেই দেখতে পাচ্ছি। এখন বোধহয় এটা নতুন উঠেছে, তো খুব সুন্দরই লাগছে লাইটিংগুলো, জানি না কী করে তৈরি হয়েছে কাপড়ের মধ্যে। তারপরে আজকে এবার হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাব, আস্তে আস্তে করে বাড়ির দিকে রওনা দেব। তো আশা করছি আপনাদের ব্লগটা খুব ভালো লেগেছে। অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব একটা করে দেবেন, আর একটা কমেন্ট অবশ্যই করে কমেন্ট করবেন, তাতে আমার আরও সুবিধা হবে যে আপনারা আরও কি কি দেখতে চান। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করছি ভালো লেগেছে। টাটা, আবার দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে পরবর্তী।